হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারে CC10-এ সাপ্লি আছে CBCS সিস্টেমে, তো সেই CC10 পেপারের মার্কস 5 এবং মার্কস 10-এর তোমাদের ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা প্রশ্ন। তো যা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন মার্কস 5-এর নূরজাহান চক্র সম্পর্কে টিকা লেখো। 5 মার্কসে প্রবল ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় সব থেকে প্রবল এই প্রশ্নটি এবারে আসার জন্য তোমরা কিন্তু ভালো করে পড়বে যাদের সাপ্লি আছে। নেক্সট প্রশ্ন, মুঘল ভারতে কারখানা বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুঘল উত্তরাধিকার রাজ্য হিসাবে বাংলার উত্থান লেখো। তারপর দেখো, জায়গিরদারির সংকট বা জায়গিরদারি ব্যবস্থা বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা প্রবল ইম্পর্টেন্ট। প্রবল একে যেমন প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, তেমন এই প্রশ্নটা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্য ক্ষত টিকা লেখো। মুঘল যুগে প্রযুক্তি টিকা লেখো। 1 থেকে 6 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট মার্কস 5-এর জন্য CC10 পেপারে। আগে তোমরা 1 থেকে 6 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু পড়বে সাপোর্টিং। দেখো, মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল, এটা সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ফাসোয়া বার্নিয়ের সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, তো সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, নকশাবন্দি সুবিধা টিকা লেখো। মুঘল মারাঠা চুক্তির শর্ত লেখো। ঠিক আছে, তো এইগুলো সাপোর্টিং করবে, আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমাদের সাপোর্টিং পড়ে যাবে। তারপর যদি তোমরা সময় পাও তো কিছু তোমরা কিন্তু এক্সট্রা পড়ে যাও। দারাশিকো তার সফি চিন্তার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, মুঘল যুগে নগর কেন্দ্রগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে লেখো। একটা এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, তো আগে তোমরা ইম্পর্টেন্ট, তারপর সাপোর্টিং, তারপর সম্ভব হলে তোমরা কিন্তু এক্সট্রাগুলো দেখেছি জাস্ট। এবার আসবো 10 মার্কসের প্রশ্ন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর যদি কেউ নোটস তোমরা কিন্তু কিনতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো, তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেখো। বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট CC10-এ মার্কস 10-এ আসার জন্য। তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আমার মনে হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসতে পারে। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল? 2 এবং 3 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। ঠিক আছে, আসবো পরের প্রশ্নটা তোমাদের। মুঘল ব্যাংকিং ব্যবস্থার উপর টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, শিবাজির অধীনে মারাঠা শাসনের প্রকৃতি বা শিবাজির উত্থানের কৃতিত্ব লেখো। তো 1 থেকে 5 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু মনে হয় এই 5টার মধ্যে তোমরা কিন্তু 3টে কমন পেলেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, কারণ এই 5টি প্রশ্ন সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো। মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা বিশ্লেষণ করো। সাপোর্টিং প্রশ্ন। মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। এটিও সাপোর্টিং প্রশ্ন। আগে তোমরা কি বললাম, 1 থেকে 5 ইম্পর্টেন্টগুলো পড়ে যাবে, কারণ ওই 5টি প্রশ্ন বলতে পারো লাস্ট মিনিট সাজেশন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সবই তোমরা বলতে পারি ওই 5টাকে ভালো করে পড়বে, তারপর সাপোর্টিং করে যাবে। নেক্সট দেখো, এক্সট্রা দেখো, মুঘল যুগে ইতিহাসের উপাদান হিসাবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। লাস্ট প্রশ্ন, মুঘল ইতিহাস পুনর্নির্মাণে স্মৃতিকথার অবদান লেখো। তো এই ছিল তোমাদের CC10 পেপারের সাপ্লি সাজেশন 2025 সালে। যারা 4th সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো, যারা এবারে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য এই সাজেশন। আর তোমাদের CC9 CC8 পেপারের সাজেশন সাপ্লি সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পারলে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো।